দুই দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয় নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। চলে যাচ্ছে রানার কাছে। আর রানা, দুই দশক পর তারেক রহমান যাচ্ছেন সেখানে, নেতাকর্মীদের মাঝে কেমন কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন আগামীকাল। তার আগমন উপলক্ষে বরিশালে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বিএনপি কার্যালয়ের সামনে। সেই বিএনপি কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগেই তারা আনন্দ মিছিল বের করেছিলেন এবং এখন তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানে বসে তারা তারেক রহমানের আগমন উপলক্ষে স্লোগান দিচ্ছেন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের সাথে নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে বরিশাল বিভাগীয় সমাবেশ যেহেতু হবে, বরিশালের 6টি জেলার নেতা কর্মী যারা রয়েছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতা কর্মী রয়েছে, তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন। পাশাপাশি 6টি জেলার 21টি আসনে বিএনপি যে মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু এই সমাবেশের মাধ্যমে পরিচিত করে দেওয়া হবে এবং এই উপলক্ষে নেতাকর্মীরা তারেক রহমানের যে নির্দেশনা আছে নির্বাচন উপলক্ষে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন। আমাদের সাথে কথা হয়েছে মঞ্চ প্রস্তুতকারক যে প্রস্তুতের যে কমিটি রয়েছে, বরিশাল জেলা বিএনপি এবং মহানগর বিএনপির যে কমিটির নেতৃবৃন্দ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন একেবারেই শেষ মুহূর্ত। আগামীকাল দুপুর 11টায় তারেক রহমান বরিশালে হেলিকপ্টার যোগে বরিশালে এসে পৌঁছবেন এবং তারপরে যথারীতি মঞ্চে উপস্থিত হবেন এবং জনসমাবেশে বক্তব্য রাখবেন। তারা যেটা জানিয়েছেন এখন একেবারেই তারা অপেক্ষা করছেন নেতা আসবেন এবং তাদের মধ্যে উপস্থিত হয়ে এই নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিক নির্দেশনা দেবেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে।